বড় বড় মোটা লোহা কাটতে পারে, যে স্প্রিংয়ের মাল, এটা কিচ্ছু হবে না, চুল পরিমাণে কিছু হবে না, বুটবে না। এই যে আপনি কোপায় কাটতে পারবেন, যেটা কেটে যাবে, এগুলো কিচ্ছু হবে না স্প্রিংয়েরটা। এই গরুর কোরবানি দেওয়ার জন্য ছুরি দিই। কোরবানির ঈদ আসলেই বাড়তে শুরু করে ছুরি চাপাতির চাহিদা। সেই সাথে রাজধানীর কারওয়ান বাজারে কামারপট্টিতে ব্যস্ততার চিত্র ফুটে ওঠে কামারদের পেশাগত জীবনে। বাজার ঘুরে দেখা যায় ঈদের 2 সপ্তাহ বাকি থাকলেও এখন থেকেই কোরবানির প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, বাসাবাড়িতে ব্যবহার্য লোহার সামগ্রীর পাশাপাশি ঈদকে সামনে রেখে এখন থেকেই মাংস ও চামড়া কাটার জন্য ছুরি চাপাতি কিনতে শুরু করেছেন সাধারণ মানুষ। কুরবানির এখন বর্তমানে কুরবানি যেহেতু সামনে ঈদ আইসা পড়ছে কাছাকাছি, কুরবানির মালের কাস্টমারটা একটু বেশি আর কি। আর এমনিতে তো আমরা দাও বটি বাসাবাড়ির জন্য লোহার যেসব আইটেমের মালগুলো লাগে ওগুলো আমরা 12 মাসে বিক্রি করি এখানে। কসাইরা আপনার তাদের তো গরু মানুষের কাছ থেকে কন্ট্যাক্ট নেওয়ার পরে ডিফেন্স করে ওরা মাল নেয়, ওরা তাদের 2-1 দিন আগে হয় মাল নেয়, কি কিছু বুঝছেন। আর এমনি সাধারণ পাবলিক এখনকার নিতেছে, অনেকে বাড়িতে যাইতেছে, নিয়ে যাইতেছে। গরু কাটার যেসব জিনিস যেমন চাপাটি, চামড়া ছিলা ছুরি, মাংস কাটার ছুরি, মানে কুড়াল, এগুলোই চলতেছে এখন। এদিকে ঈদে মাংস কাটার অগ্রিম বায়না পেয়ে কসাইরাও ধার দিচ্ছেন নিজেদের ছুরিতে। অনেকে আবার এসেছেন খদ্দেরকে ভালো মানের চাপাতি কিনে দেওয়ার উদ্দেশ্যে। মনে করেন কুরবানির কাজের জন্য আমাদের এরকম অনেক কাস্টমার আসে বলে যে তাদের গরু কাইটা দিতে হবে। ঈদের মাসখানেক আগে থেকে আসা শুরু করে, কুরবানির কাজের জন্য হোক বা চাপাটি ছুরির জন্য হোক, 1 মাস আগে থেকে আসা শুরু করে। ব্যস্ততা বলতে বেচা কিনা আগের মতোই, কিন্তু কাস্টমার কুরবানির কাজের জন্য আসে। যাদের মনে করেন কথায় বনে তাদেরটা কাজ রাখি, যাদেরটা কথায় না মিলে তাদের কাজ রাখি না। ছুরি চাপাতির গুণগত মান, সাইজ ও ওজন ভেদে মূল্য নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ঈদের সময় ক্রেতাদের চাহিদা মেটাতে উন্নত লোহার সামগ্রী প্রস্তুত করছেন বলে জানান তারা। কোরবানির জন্য প্রথমত আপনার গরুর জবাই ছুরি, এই গরুর কোরবানি দেওয়ার জন্য ছুরি দিই। তারপর আপনার চাপাটি, হ্যাঁ, এটার দাম হচ্ছে কি আপনার, আমরা স্প্রিং দিয়ে বানানো, এটা একদম রাখা যাবে 1200 টাকা। আপনার কখনো ধার দেওয়া লাগবে না, 1 ধারে দিয়ে 100 করে জবাই দেবেন। এই চাপাটি দিয়ে আপনার এই যে বড় বড় মোটা লোহা কাটতে পারে, যে স্প্রিংয়ের মাল, এটা কিচ্ছু হবে না, চুল পরিমাণে কিছু হবে না, বুটবে না। আর আপনি যদি কাঁচা লোহার হইতো এটা ব্যাক হয়ে যায়, আমরা ধার কমপ্লিট করা, এটাতে আপনি ইচ্ছা হলে ফসমচ আসতে পারবেন। এটা কেজি 800 টাকা, এটা কেজি 800 টাকা, এটা 1 কেজি হলে 800 টাকা, 1 কেজি বেশি হলে বেশি টাকা। আর এই যে কপছুরি, এটা নিতে পারবেন আপনি 500 টাকা, স্প্রিংয়ের, কোনো বুটবে না। এটা হলো চামড়া ছিল ছুরি স্প্রিংয়ের। এগুলো আপনি কেনার পরে আমরা একদম কাজ করে টেম্পার দিয়ে পাথর মেরে দেওয়া হয়। এটা হচ্ছে গিয়ে আপনি 250 টাকা, আর এটা হচ্ছে 350 টাকা। এটা হলো মাংস পিস করা, এটা হচ্ছে চাপাটি, আর এটা হচ্ছে আপনার বুকে রানের মাংস নামানোর জন্যে, আর এটা দিয়ে চামড়া ছিলানোর জন্য। এটার দাম হচ্ছে 250 টাকা, এটার দাম হচ্ছে 350 টাকা, এটা কেজি 800 টাকা, আর এটা পিস হচ্ছে গিয়ে 500 টাকা। খুব হাড়মার কাটার জন্যে কেজি ভালো স্প্রিংয়েরটাকে নিলে আমার কাছ থেকে একদম স্প্রিংয়ের যেটা অরিজিনাল কাজ করে দিব, এটা কখনো ব্যাকা হবে না, আপনার ভাঙবে না, যত কাটবেন ধার হবে। তবে কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় এবছর ছুরি চাপাতির দাম কেজি প্রতি 100 টাকা বাড়ানো হয়েছে বলে জানান বিক্রেতারা। সামনে রেখে আমরা যে কোরবানির ছুরি চাপাটি দাও বটি যেগুলো আমরা তৈরি করতেছি, এতে আমার অনেক খরচ বেশি পড়তেছে। গত বছর তো এবারে কিছুটা বেশি, কিছুটা কয়লার দামটা বেশি, লোকজনের মজুরিটা দিচ্ছি বেশি। হ্যাঁ, জিনিসপত্র দাম বেশি, স্প্রিংয়ের দাম যাই হোক মোটামুটি আছে, কিন্তু আমাদের কয়লাটা হচ্ছে গিয়ে মেন সমস্যা। কয়লায় তো হিসেবে আমরা গতবারতে 100 টাকা কেজিতে আমরা বেশি নিচ্ছি, গতবারে আমি 700 টাকা করে দিচ্ছি। ক্রেতারা জানান, প্রতি বছরই এমন সময়ে ছুরি চাপাতি কেনেন তারা। তবে ঈদের আগে দাম কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। ঈদের আগে সবচেয়ে বেশি চাকু, চামড়া ছিল চাকু, গোস্ত আলাদা করে চাকু থাকে, চাপাটি চাহিদা থাকে, এই 3 চাহিদা বেশি থাকে। আপনার বডি ওই যদি আসছি কিনতে, তো সব প্রোডাক্টই আপনার 100-150 করে বৃদ্ধি পাইছে। এটা এক হইতে পারে যে কয়লার দাম বৃদ্ধি, হ্যাঁ, আর হইতে পারে যে ঈদের সামনে চাহিদা, দামটা একটু আগে থেকে কম হলে ভালো হতো। হ্যাঁ, এগুলো আপনাকে অবশ্যই নেওয়া হচ্ছে, প্রয়োজন তো। হ্যাঁ, এবারও দেখতেছি আসলেই দাম বেশি, আগের তুলনায় 200 টাকা এরকম বেশি মনে হচ্ছে।
হ্যাঁ, দামটা যদি একটা রিজনেবল হয় অবশ্যই আমাদের জন্য সুবিধা হয়। স্বল্প মূল্যে মানসম্মত লোহা সামগ্রী বিক্রি করায় বেশ জনপ্রিয় কারণ বাজারের কামারপট্টি। এই শিল্পটিকে এগিয়ে নিতে সরকারি সহযোগিতার প্রয়োজন আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মির ইফতি, দ্য রিপোর্ট.লাইভ।